রিসেন্টলি আপনার দোল এবং গ্রহণ একসাথে পড়েছিল, তো সেই সময়তেও এরকম প্রশ্ন উঠেছিল যে এই গ্রহণের সময় কি পুজো পাঠ করা যায় নাকি যায় না। গ্রহণের সময় পুজো পাঠ করা যায় কি না যায় এটা সম্বন্ধেও কিন্তু ভক্তি সুন্দর সরস্বতী ঠাকুরের ক্লিয়ার লেখা আছে। কাজে এইগুলো যদি না জানে, এগুলো যদি না পড়াশোনা করে, তাহলে তো তার জ্ঞানটা ঠিক মতো হচ্ছে না। আর তার জ্ঞান ঠিক মতো না হলে, তার কনসেপ্ট ঠিক মতো ক্লিয়ার না হলে, তাহলে অ্যাক্টিভিটিগুলো ভুলভাল হয়ে যাবে। তার নিজের যেটা মনে হবে সেটা সে করতে থাকবে। একদমই তাই। হ্যাঁ, এখানেও আমি তো আপনাকে দেখাই, এখানেও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি বলেছিলেন উনি, যে এই যে চৈতন্য মঠ এবং গৌরীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা শ্রী ব্রহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায়ের সংরক্ষণ শ্রী রূপানুগ আচার্য ভাস্কর 108 শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আচ্ছা। কি বলেছেন না, গ্রহণের সময় স্মার্টের মতে অশুদ্ধ কাল। গ্রহণের সময়টা, এই যে স্মার্ট, তো জনসাধারণ তো স্মার্ট, আমরা বেশিরভাগ লোকই তো স্মার্ট মতে চলে, গৌরীয় ধারায় কজন চলে? কম। তা স্মার্ত মতে হচ্ছে অশুদ্ধ কাল। অসুচি অবস্থায় যে সকল কার্য তাদের করতে নেই তাহারা করেন নাই গ্রহণকালে। কিন্তু সেবাপর বৈধ ভক্তগণ, আমরা তো বৈধি ভক্তিতে আছি, বৈধি ভক্তিতে বৈধ ভক্তগণ যারা আছে, ওই সকল প্রাকৃত বিধির অপেক্ষা না করিয়া সম্ভবপর হইলে যথাকালে ভগবত সেবা করাই কর্তব্য। তাহলে উনি বলে দিচ্ছেন যে সেবাপর বৈধ ভক্তগণের ওই সকল প্রাকৃত বিধির অপেক্ষা না করিয়া সম্ভবপর হইলে যথাকালে ভগবত সেবা করাই কর্তব্য। যখন শ্রী গৌরসুন্দর ভক্তির কথা জগতে প্রচার করেন নাই, যখন মহাপ্রভু আসেননি মর্তে, তখন সেইকালে যেসব ভক্তরা ছিল গ্রহণের সময় স্নানাদি করিয়েছিলেন, গঙ্গায় স্নান টান এসব করতেন। কিন্তু মহাপ্রভুর শ্রীনাম প্রচারের পর মহাপ্রভু এসে কি করেছিল? নাম প্রচার করেছিল। অবশ্যই। তা নাম প্রচার করার পর সকল সময় হরি সংকীর্তন বিহীন হয়েছে। হরি সংকীর্তনের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কোনো নির্দিষ্ট সময় নেই, সমস্ত সময় সকল সময় হরি সংকীর্তন বিহীন হয়েছে। তাহাতে কালাকাল বিচার নেই, তাহাতে কালাকাল বিচার নেই। আর পুণ্য সংগ্রহ, মানে সংগ্রহ যারা করে, পুণ্য সংগ্রহ করতে যারা চায়, তারাই কালাকাল বিচারটা করে, মানে স্মার্তরা। গ্রহণকালে বৈধ ভক্ত গঙ্গা স্নান ইত্যাদি করেন না। কেন করেন না? এগুলো ফলাকাঙ্ক্ষী, কিছু ফলের আকাঙ্ক্ষায় এগুলো করা হচ্ছে। বৈধ ভক্তগণ কখন ফলাকাঙ্ক্ষী হয়ে কিছু করে না। ওদের সেবাটা হচ্ছে কি? প্রেমাময়ী সেবা। অবশ্যই। অহৈতুকী সেবা, ভগবানের প্রতি নিঃস্বার্থভাবে সেবা করা। তাহলে এখানে অর্থাৎ ফলাকাঙ্ক্ষী হইয়া কোনো কর্ম করেন না। তাহলে এখানে তো পুরোপুরি উনি মানে ভালোভাবে বলে দিলেন যে গ্রহণকালে তার মানে কোনো কিছু মানার দরকার নেই। আপনি যে বলছেন গ্রহণের সময় ওরা মন্দির বন্ধ রেখেছিল বা মন্দিরে পুজো হয়নি, তাহলে এটা না জানার জন্য। তার মানেটা কি? যে জিনিসগুলো আজকে বলে গেছেন অনেকদিন আগেই আমাদের আচার্যগণ বা আচার্যরা, তাদের লেখাগুলো যদি আমরা না পড়ি, অধ্যয়ন করি, ভালোভাবে না জানি, তাহলে আমরা তো আমাদের অ্যাক্টিভিটিও ভুলভাল হয়ে যাবে। একদমই তাই। টিচার যদি ঠিক করে না শেখায় তাহলে তো স্টুডেন্ট তো খুব স্বাভাবিকভাবেই। তবে এই আপনার কাছ থেকে আমরা অনেকটা সমৃদ্ধ হলাম আর কি এই বিষয়টা, কারণ আমাদের কাছেও তো সাধারণ মানুষের কাছে বা আমার দর্শকদের কাছে এবং আমাদের প্রত্যেকের কাছে এই বিষয়গুলো একটা ধোঁয়াশা। যেমন আপনি বললেন স্মার্ট মত আর কি, স্মার্ট মত অনুযায়ী যেমন আমরা সাধারণ মানুষ চলি আর কি, সেই মত অনুযায়ী তো আমাদের এই স্বাস্থ্য চর্চা বা অন্যান্য বিষয়গুলো তো আমাদের খুব কমই হয়। সেই কারণে আমরা কিছু লোকের মুখাপেক্ষী হয়ে থাকি যে তারা যা বলবে সেইটাই আমাদের কর্ম হবে আর কি, ওরা কাজ হবে আর কি করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ কোনো মানে কোনো একজন পদ অধিকারী বা কোনো সম্প্রদায়ের লোক যখন বা মানুষ যখন এই কথাগুলো বলে, তখন আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে এটা দাঁড়ায় যে তারা ঠিক কথা বলছেন, কারণ যে ওই পদটা অধিকার করেছেন তার জন্য তারা যখন একটা মন্দির, বড় মন্দির, সেই যে ওই ধারাটা বহন করছে, তারা যখন ওটা বলছে নিশ্চয়ই তারা ঠিক করছে। কিন্তু তারা যদি এটা না জানে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা আগে বলে গেছেন, তা আমি যদি না জানি তাহলে আমার ভুল হচ্ছে। অবশ্যই। তাহলে আমাকে জানতে হবে আমার আচার্যরা কি বলেছে। তো আমি যদি একটা জিনিস বলি বা প্রচার করি, তার আগে নিজেকে তো সমৃদ্ধ হতে হবে। অবশ্যই নিজেরা সমৃদ্ধ হলে আমি সামনের লোককে সমৃদ্ধ করবো কি করে? আমি যদি সেরকম না হই,
তাহলে কিভাবে আমি সেখানে তোমাকে, আমি যদি নিজে পড়াশোনা না জানি, ভালো অঙ্ক না জানি, তোমাকে অঙ্ক শেখাতে পারবো? একদমই না। তাহলে আমাকে নিজেটাকে ভালোভাবে অঙ্কটা শিখতে হবে, ভালোভাবে পড়তে হবে, তবে না আমি তোমাকে অঙ্ক শেখাবো, নাহলে ভুল অঙ্ক শেখাবো। অবশ্যই। মন্দির বন্ধ রাখছে, কে খুলে রাখছে, কে যে যার মনে হচ্ছে করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি, প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি কি করা উচিত সেটা তো আমাদের আচার্যরা বলে গেছেন, কিন্তু আমরা জানছি না। আমরা পুজো করছি দেখে, কিন্তু বই পড়লে নিশ্চয়ই এটা মানতেন ওনারা। একদম তাই। এটা তো বলতে পারি না যে বই পড়ে ওনাকে মানছেন না, এটা বলতে পারি না, এটা আমার মনেও হয় না। আমার যদি প্রশ্ন করা হয় যে উনি কি এটা জেনে ওটা করেছেন, না না, এটা আমার মনে হয় না। উনি জানেন না, আমার এটাই মনে হয় যে উনি জানেন না, উনি পড়েননি। কিন্তু উনি যে পড়েননি এটা আমার মনে হয় এটা ঠিক নয়, কারণ ওনার পড়া উচিত, কিছু একটা করার আগে সবকিছু জানা উচিত। একদমই তাই। এবার আপনি যদি বলেন যে কেন না জানো, না জানে তো তুমি একটা কারখানা তৈরি করছো, তুমি ট্রেড লাইসেন্স করলে না, ফ্যাক্টরি লাইসেন্স করলে না, পলিউশন নিলে না, কাজে তুমি যদি এগুলো না নাও, এই ডিপার্টমেন্ট থেকে এসে তোমায় লক করে দেবে। অবশ্যই। তুমি তখন বলতে পারবে না আমি তো জানতাম না তাই তুমি জানোনি কেন, তোমার জানা উচিত ছিল। যখন আমি একটা পদে যাচ্ছি বা পদ হোল্ড করছি তখন এই অবশ্যই আমার এই ধারার বিষয়টা- যখন আমি একটা জায়গায় Representative। রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্ব করছি, তখন তোমাকে জানতেই হবে। অবশ্যই। ওই মন্দিরটার যা অ্যাক্টিভিটি সেটা তো লোক ভাববে যে এটা তাহলে ঠিক করছে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেই দিয়েছেন যে এটা ঠিক নয়, এখানে এই সময় তোমার দরকার নেই, তোমরা বৈধ ভক্তিতে আছো, তো বৈধ ভক্তিতে তো তোমার সেবা করা বন্ধ রেখো না, তুমি যথা সময় যথাকালে করো, কালাকাল বিচার করার জন্য নয়, তোমরা পুণ্য সংগ্রহ করার জন্য নয়, তুমি ফলাকাঙ্ক্ষী নও, তো তোমার গঙ্গার চান করার দরকার নেই এই সময়। অবশ্যই। আগে করতো, যখন মহাপ্রভু আসেননি তখন করতো। মহাপ্রভু যখন নাম দিয়ে গেছে, ব্যাপারটা বোঝার আছে, যখন নাম দিয়ে গেছে নামের সঙ্গে কালাকালের কোনো সম্পর্ক নেই, কারণ নামটা তো কি বলছে নিরন্তর করার কথা। তা নিরন্তর করলে নাম, তাহলে সেখানে কালটা কখন আসবে, কোন কাল ভালো কোন কাল খারাপ, না, সেখানে কোনো কালাকাল নেই। তা কালাকালের যখন সময় নেই তখন তুমি কেন গ্রহণকালে পুজো বন্ধ রাখবে, অর্চন বন্ধ রাখবে? একদমই। আপনি তো এতক্ষণ ধরে যেটা বললেন আর কি, বিষয়টা তো আমরা প্রথম জানলাম আর কি, আশা করি দর্শকরাও জেনেছেন। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আহ, আশা করছি আপনাদের ঠিকঠাক উত্তর আপনারা পাবেন আর কি। এবং ফোন নাম্বারও যাচ্ছে, আপনারা ফোন নাম্বারে ফোন করতে পারেন, ফোন করেও আপনি দেবীদার সাথে কথা বলতে পারেন এই বিষয়ে আপনার যদি কোনো বিশেষ আলোচনা করবার বা কিছু জানবার থাকে।